সমস্ত সম্প্রদায় পরিবেশিত এক বাস্তব পৌরাণিক কাহিনী অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনি। একটি বিশেষ ঘোষণা, এই চরিত্রপালার মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যাহা বর্তমান সময়ের সাথে অঙ্গাঙ্গী যুক্ত। তাই দৃশ্য চরিত্র দেখে আপনারা বিরক্তি থাকুন। তাই এইদিকে দানশীলত রাজা মদন সেন, এদিকে বিজয়নগর রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য তিনি মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। আর করেছিলেন আর সে ভাই সে এই মাটি আর তারে পক্ষে তুলি আর তারে পক্ষে তুলি সকলে তবে জানে না তিনি সেই মা লক্ষ্মীর আরাধনার জন্য আগমন করেছেন। তাই সেই বিজয় ঈশ্বরের ভূমিকা নিত্য অভিনয় করে যাচ্ছেন, অর্থাৎ স্বর্গীয় সত্যকান্ত শৈশের বড় নাতি বিশ্বনাথ সোহেল।
আমি চক্রবর্তী পদে পেয়েছি, আর আমি এখন এই দান করে আমি চক্রবর্তী হয়ে বিশ্ব মাধবে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে যাতে আমার কোনদিনই রাজপ্রাসাদে অর্থের অভাব থাকে না, যাতে আমার কোনদিনই রাজপ্রাসাদে অর্থের অভাব থাকে না। তাই সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলেন ও দেবী আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে মন মতো ভোর পেয়ে যাচ্ছি না আমার কাছে এসেছো এসেছো মাগো, আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মীর উপরে আমি তোমার প্রাসাদে বাস করব। কিন্তু কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে আমি সকলে ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আমার সংকল্প পছন্দ হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর রূপে বিরাজ করবে, আর আমার কোনদিন এই ধনের অভাব থাকবে না এই রাজপ্রাসাদে, আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করব, এবার আমি মন ভরে দান করব, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের শোনা হবে। এবার যাই আমি মন্ত্রীকে দিয়ে বলে জানিয়ে দিই, রাজ্যের যারা যারা দান নিতে ইচ্ছুক, রাজ্যের যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আমার কাছে এই মহল ভিতরে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে সেই লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধন্য অত্যাচার সহ্য করতে না পেরে, নানা অত্যাচার এসে না পেরে তিনি আসছেন। সেই লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন সেই আলোচনা সভার জন্য।
আগমন করেছে। তাই দিয়ে শুনতে বলছি প্রভু, আপনি উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। দেখো, এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু, এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছ। তুমি দেবী মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি। কিন্তু আপনার কাছে থেকেই তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাকে আরাধনা করে, তখন তাকে পুত্র সেনা রূপে বর্ত দিতেই হয়। স্বামী, এখন আর কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে, আমি ওই নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। তাই প্রভু, প্রভু আপনি তো জানেন, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, মা লক্ষ্মী মদনকে যে বরদান করেছেন, তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, সে তখন অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু, এর কিছুকে বিহিত ব্যবস্থা করি, এর কিছুকে বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু বিহিত ব্যবস্থা করতেই হবে। বিজয়নগরের প্রজাবাসীগণ, এদিকে বিজয়নগরের গ্রামবাসীগণ মদন সেনের দান গ্রহণ করে, রাজা মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য অহংকারী হয়ে পড়েছে। তাই রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায় ভোগ বিলাসে লিপ্ত হয়েছে। তাই সে গ্রামবাসীগণ আসছেন, এদিকে প্রজাবাসীগণ আসছেন অসৎ কর্ম করার জন্য।
দেওয়ার জন্য। ওই ভাই, শুনেছিস তো আমাদের মহারাজার বাড়িতে মা লক্ষ্মী বাস করে আছে? সবাই জানে, এই যত মেলাকানের লোক আছে সবাই শুনেছে আমাদের রাজা মদন সেনের বাড়িতে লক্ষ্মী বাস করে আছে। বুঝেছি না? কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আমাদের অভাব নাই। আমরা গেলে এই পয়সা পাচ্ছি, যখন যাবি রাজা ঘর তখন এই পয়সা, আমাদের কোনো দরকার নাই। এবার ঘরে কি আছে না হয়তো আমাদের দেখবার নাই। বুঝেছিস? এরে ভাই, এই যে শোন, পয়সা তো আমাদের আছে, রাজা বাবা দিয়েছে। তাহলে এই দেখে এদিকে একটা মদের দোকান এসেছে, ওই ইংলিশ মদের দোকান বটে। আর এদিকে সেই ধবনের বুড়িটাও এসেছে, বুঝেছিল, মহিলা নিয়ে। তো কোনটা খাবি বল? আর ভাই পয়সা চিন্তা করছে, ইংলিশটাই খাবার চো। কোন আমাদের রাজা বাবা থাকতে আমার বউ ভাব দিয়েছে, অত চল আমরা মহিলা থাকি বাবা, না নেশা হবে নাই। অত ঠিক আছে, যা 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 যা। ও ভাই, ও দোকানি ভাই, একটা ভালো দাও তো। কোনটা? পয়সা আছে না? পয়সা আছে? আরে পয়সা চিন্তা করছি কেন দাদা, আমাদের মহারাজা যতদিন থাকবেন, রাজা মদন সেন, কোন চিন্তা নাই, তার ঘরে লক্ষ্মী বাস করেছে, লক্ষ্মী। বুঝেছি? পয়সার অভাব নাই। দেন আরো ভাই, দে বড়। ঠিক আছে, হ্যাঁ পয়সা আইলে নগদেই দে। হ্যাঁ ঠিক আছে। বুড়ি স্পিডটা তুমি বুঝেছি না, জল মেশা দিস না, তোকে দেখবো। হ্যাঁ তাই তারা এই প্রজাবাসীগণ, গ্রামবাসীগণ সেই মদে মত্ত হইয়া তারা আনন্দ ফুর্তি করছে। এটি গ্রামের সকল নারীগণ, এটি গ্রামবাসী নারীগণ, তারা আসছে সেই নদীতে, সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
থেকে কোথাও শান্তি নয়। আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে, মদ খেয়ে সকলের ঘরে অশান্তির সৃষ্টি হচ্ছে, সকলেই ঘরে অশান্তির সৃষ্টি হচ্ছে। বলি কে বটি গো, তাদের ঘরের বউ বটি গো, বলি তাদের ঘরের বউ বটি গো, তোরা তা কি জন্য আসেছি বাবা? আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। আমরা কিন্তু জল নিয়েই যাব। না, আমরা কিন্তু জল নদীর ঘাটে জল নিয়ে যাই। তোমরা কিন্তু খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মতলামি করছো, খুব অন্যায় করছো। আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়েই যাব। দেখো, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো বলে দিচ্ছি। ছাড়ো রাস্তা, তো আমরা জল নিয়ে যাব। দেখো বলে দিচ্ছি ভাই, আমরা নদীর ঘাটে আমরা জল নিয়ে যেতে হবে, বুঝেছো তো? আমরা জল নিয়ে যাবো। ইয়ার মধ্যে কথা শুনতে না রে, ইয়ার মনে হচ্ছে ঢেরেই বার হয়ে গেছে রে। ইয়ার এইদিকেই বলছে কি করবো এদের মজাটা দেখ দেখি, দেখ দেখি এদের জল নিয়েই যাবো। কত বড় হয়ে যায়, এই চল আরো মদ খাবো। আমাদের না যাবো কোনো অভাব নেই, পয়সার কোনো অভাব নেই। চল নাকি আরো মদ খাবো, আরো মদ খাবো। এই বুড়িটা আছে রে, বুড়ি আমি পলা দিব, আমি আর মদ দিব না। ওই দিক থেকে সেই মহিলা সমাজের দিদিমণি তিনি আসছেন মিটিং এর পথে। হ্যালো হ্যালো, বলি তোমরা শুনতে পাচ্ছ? আজকে একটা আমাদের মিটিং আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসবে, বুঝেছো তো? হ্যালো হ্যালো, কে বটি গো? হ্যালো হ্যালো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। যা যা, তোমরা এখানে মদ খেয়ে অন্যায় করছো, বুঝেছো? এই রাস্তার মাঝে মদ খেয়ে অন্যায় করছো, ছাড়ো, আমি মিটিং এ যাবো। বলছি তোমরা খুব অন্যায় করছো, মদ খেয়ে মাতলামি করছো, এটা খুব অন্যায় করছো, বুঝেছো? রাস্তা ছেড়ে দাও, আমি এখন মিটিং এর পথে যাই। দেখো দেখো, কিন্তু খুব অন্যায় হচ্ছে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। দেখো বলছি, খুব রাস্তা করলে খুব খারাপ হয়েছে। আমি এক্ষুনি ঘুরে আসছি, দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, আমরা এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া, দেখি এখানে দাঁড়ায় থাক, এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝে মধ্যে মাধ্যমে করছে, এদের প্রতি শাস্তি দাও, এদের উচিত শিক্ষা
তোমার শোনে আরে কথাগুলো দোকানিটা টাঙ্কলা বুড়াটা কোন দিকে গেল কোন দিকে ঢুকেছে কোন দিকে ঢুকেছে মানে মদ মাতক এই তো এইখানে লুকায় আছি এইখানে লুকায় আছি আজকে বাজার আরে লম্বাটা কোন দিকে গেল ওই বেশি পকর পকর করছিল কোন দিকে গেল ওইদিকে ওইদিকে কোন দিকে গেল কোন দিকে ছেড়ে ওটা তারা এদিকে এসেছে কি এদিকে এসেছে নাই কোন দিকে ছেড়ে কোন দিকে ও তোমার ওই উপরটাই উঠে আছে আই নাম নাম আই বুঝাতে তো গাই নাম নাম বলছি জলই আছেন কি আছেন ওই হুকটা লেগে গেছে রে নাম নাম বলছি ও ভলিবল খেলার গোলটা ঢুকেছে নাম এদিকে আয় আয় নাম এদিকে আয় আয় দেখি দেখাচ্ছি মজাটা নাম এদিকে জলদি নাম বুঝতেই পারি মজাটা হ্যাঁ হ্যাঁ দেখি কি আছে নাম এদিকে নাও তোমরা সকলে জেগে আছো ঘুমিয়ে আছো আজকে আমাদের এত অত্যাচারের বলি এত চলছে এই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে তাই এসো আমরা সেই সকল মিলে সেই আমরা নায়ের দেবতা শনিদেবের আরাধনা করি শনিদেবের বলের পুরবাসীগণ বলের পুরবাসী নারীগণ কি যেন করছে স্মরণ কি যেন করছে স্মরণ তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা তুমি বিচার করো প্রভু আমাদের রাজা দান দিয়ে সকল মানুষদেরকে অকর্মণ্য করে তুলেছে তাই তারা এখন ধর্মকে ফেলে অধর্মের সঙ্গী হয়ে নারী নির্যাতন নানা রকম মদের আড্ডাখানা নানা রকম পাপ কর্মে লিপ্ত তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও ঠিক আছে তোমাদের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে আমি জানি রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে তাতে ভ্রষ্টাচার ব্যভিচার অন্যায় অত্যাচার শুরু করেছে এতদিন তো সে ধন বিতরণ করছিল এখন সে ভ্রষ্টাচার অধমের মধ্যে পা বাড়িয়েছে অপরাধ করা শুরু করেছে কিন্তু আমার এই ন্যায় চক্রে এই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ তোমরা নিজেদের গৃহে করো গমন নিজের গৃহে করো গমন সেই দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য মন্ত্রী সেনাপতি সুন্দরিয়া ত্রিশরাজ কথাতে আগমন
আমি ওখানে রাজপথে ধন বিতরণ শুরু করবো। যারা যারা দান দিতে ইচ্ছুক, যারা যারা দান দিতে ইচ্ছুক, সকলে আমার কাছে যেন আমার কাছে হাত পেতে প্রদান করে। সে ধনী দরিদ্র রাজা প্রজাদের হোক না কেন, এবার সবার মুখে ভেসে আসবে সেই রাজা মদন সেনের সুনাম। তোমরা যাও, সকলকে জানিয়ে দাও, সকলকে বলে দাও, রাজা সেই দান দেওয়ার জন্য দান পাত্রে বসে আছে। যার যার দান দেওয়ার ইচ্ছা তার জন্য সকল আমাকে দাও মহারাজ, আমায় দান দেন মহারাজ, আমায় দান দেন, আমায় দক্ষিণা দেন। হ্যাঁ হ্যাঁ নাও, এই নাও, আনন্দ করে ভর্তি করো আর এই মহারাজের গুণগান করো। এই নাও, এই নাও, আমি নাও, তুমি দান লাও, এই নাও। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আমাকে দাও বাবা, আমার যা ছিল কাল ঘুরাচ্ছে, মায়ের লোকগুলো সব লুটতে নিয়েছে, বুঝেছো? আমাকে আগের মতন দাও, আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও নাও, খাও দাও, আনন্দে ভর্তি করো, আনন্দে ভর্তি করো আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। যাচ্ছি বাবা, আরো কাল আসবো ঘুরালে, হ্যাঁ আরো কালকেও আসবো, ঠিক আছে। হ্যাঁ আমাদের রাজা বাবা খুব ভালো, যখন চাইবি তখনই পয়সা দিতে পার। আর ওইদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সে দান নেওয়ার জন্য আগমন করছে। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় আপনি বন্ধ করুন। মহারাজ আমার দানটা আপনি অবস্থা করছেন মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছে। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোন সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করেছেন। আপনি আমার প্রজা এবং দানকে ছোট করবেন না, আমার দানকে ছোট করবেন না মহারাজ। আপনি যেটা মনে করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি না দানের মহত্ব জানেন না জ্ঞানের শপথ জানেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মরছে আপনি আমায় উপদেশ দেবেন না। আপনি দান গ্রহণ করতে চাইলে ঝুলে নিয়ে দাঁড়িয়ে পড়ুন, ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান চান আপনি, কি দান চান আপনি বলুন? আপনার কত দান চাই, আপনার কত দান চাই? আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দাও, আমি যা চাইবো তাই আপনি আমায় দান দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের কাছে মৃত্যু সত্য করিলাম অঙ্গীকার। আপনি যা চাইবেন আমি তাই দান করব। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। তবে ওই ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ। আর যদি না করেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মন্ত্রীবর, যাও তুলাদণ্ড নিয়েছো, যাও সমান ভার আমি দান করছি। মন্ত্রীবর যাও স্বর্ণমুদ্রা নিয়েছো, যাও তোমার স্বর্ণমুদ্রা মহারাজ। মহারাজ এত তো সেই তুলাদণ্ড সমান হল না মহারাজ, এটাও তো তুলাদণ্ড সমান হল না। তাহলে যাও, যাও ওই কোষাগার থেকে নিয়েছো, যত স্বর্ণ মুদ্রা আছে ওই কোষাগার থেকে নিয়েছো।
কোথাকার তাদের দিনে শেষ হয়ে গেছে মহারাজ, কোথাকার তাদের দিনেই শেষ হয়ে গেছে। তুমি যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে, ওই মহারানীর অঙ্গে যে স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো, তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। ঠিক আছে, ঠিক আছে, মন্ত্রীবর গায়ের অলঙ্কার খুলে ফেলো, আমার গায়ের অলঙ্কার খুলে ফেলো। মহারাজ, মহারাজ, এতে তো সমান হলো না মহারাজ, এতে তো দণ্ড সমান হলো না মহারাজ। আপনি তোমায় সবকিছু দান করলেন, কিন্তু এখন তো এই তুলাদণ্ড এখন তো সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আপনি আমায় দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা অবশ্য রাখবো, কথা দিলাম। এই নাও, আর এই মহলটিও আপনাকে আমি মদন সেন, মদন সেন, আর আমি এই প্রাসাদে থাকতে পারছি না মদন সেন, সেই জন্য আমি এখান থেকে চলেই যাচ্ছি, এখান থেকে চলেই যাচ্ছি, এখান থেকে চলেই যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় আমার প্রাসাদেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে আপনার সর্বদা আপনার পাশে থাকবো, কিন্তু এই প্রাসাদ তো আপনি এখন ওই সন্ন্যাসীর দান করেছেন। এই পাশে আমি অন্য লোকের পাশে থাকতে পারবো না। আমি যাই, এই পাশা থেকে আমি চলে যাই, আর থাকতে পারবো না। হ্যাঁ, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মহারাজ, আমি তোমার অহংকারকে চূর্ণ করেছি, আমি তোমার অহংকারকে চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার কি দান করবেন? এবার কি দান করবেন? মনে আছে তো, এখন আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যা বলবো তা আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে নিয়ে আসবে, সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করে, নিজে পরিশ্রম করে উপার্জন করুন এবং পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যান, পরিশ্রম করে নিয়ে আসুন। এদিকে চাষি ভাই সেই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য তিনি আগমন করছে। মাছিগুলো পেট দিয়ে ঢুকছে। ওরে ওরে, Oh,
কি যে করি যাকে বিকেই দেওয়ার রাখবো না ও বাপরে সারা মরি যাবো সারা প্রভাব হয়ে যাবে বেটা গরু রে সারা বহুত চালাক বড় বাপ কেমনি জুয়ানটা খুলতে খুলতে সারা চলে গেল ছটপটা দিবন এখন আমি কি করে উপায় এই এখনো তো সেই অনেক বাকি ক্ষেত্রে অনেক লোকজন করা আছে বাপ কি করি এই কামের গুলোকে বন্ধ রেখে দেব মনে হচ্ছে আর ও ভাই ও দাদারা এখানে কিছু কাজ মিলবে এখানে কিছু কাজ মিলবে যে কোনো কাজ হোক না কেন আমি করবো কারণ আমার বাড়িতে মনি তুলা দণ্ডে বসে রয়েছে মনি আমার আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে আমি উপার্জন করে না নিয়ে গেলে মনি রাগ করবে একটু অভিশাপ দিয়ে দেবে তাই বলছি ও দাদা ও দাদা ও দাদা একটা কাজ আছে দাও না একটা কাজ আছে দাও না যে কোনো কাজ আমি করবো একটা কাজ আছে দাও না ভাই কাজ তো ভাই রয়েছে কিন্তু খুব জটিল কাজ এই কাজ করতে পারবে তো যত জটিল করে হোক না কেন আমাকে করতে হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে কর্ম করেই আমাকে উপার্জন করতে হবে তবে এই দেখো ভাই এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায় এই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো হ্যাঁ পারবো 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 বলতে পারবো পারবো তবে এসো 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 এই লাঙ্গলের সাথে এসো এসো দাঁড়াও দাঁড়াও তাইছি মহারাজ আজ লাঙ্গল টানতে হচ্ছে আজ মহারাজকে সেই লাঙ্গল টানতে হচ্ছে লাঙ্গল টানতে হচ্ছে আমার ভূমি চাষ করা হয়ে গেছে এসো ভাই এসো 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 হয়ে গেছে আমার ভূমি চাষ করা হয়ে গেছে এসো তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে যাও এই পরিশ্রমের মজুরি নিয়ে যাও এই নাও তো পরিশ্রমের মজুরি নিয়ে যাও ও ভাই ও দাদা বলছে আমার বড় খিদে পেয়েছে আমার বড় খিদে পেয়েছে কিছু কিছু খাবার আছে তো দাও না কিছু খাবার আছে তো দাও না ও দাদা দাও না কিছু খাবার আছে দাও না হ্যাঁ 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 আছে আমার কাছে মাত্র ভাই দুটি রুটি আছে আমার কাছে মাত্র দুখানে রুটি আছে তুমি তুমি একটা নাও আর আমি একটা খাই কেমন হ্যাঁ হ্যাঁ যাই বাবা যাই তুমি খাও বসে বসে তুমি খাও হ্যাঁ বসে বসে তুমি খাও আমি যাই হ্যাঁ 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 প্রচন্ড খিদে পেয়েছে হ্যাঁ
বাবা ঘেনি ওই লাঙ্গল টেনে টেনে অনেক পরিশ্রম হয়ে গেছে, ওই লাঙ্গল টেনে অনেক পরিশ্রম হয়ে গেছে, আর খুব খিদেও পেয়েছে। এই টুকরো রুটিটা আগে খেয়ে নি, আগে খেয়ে নি। না না, এই রুটিটা আমি খেতে পারবো না, এই রুটিটা আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তা এনে আগে সেই আমাকে সন্ন্যাসীর হাতেই তুলে দিতে হবে। আর আমি বিলম্ব করবো না, যাই যাই, আমি আর বিলম্ব করবো না, আমি যাই সন্ন্যাসীদের কাছে ছুটে যাই। মহারাজ মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আমি একটা রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের, আরেকটা আমি রুটি উপার্জন করেছি। রুটি, হ্যাঁ, এবার আপনার এই প্রচেষ্টা করে দেখিনি, এরপর আপনার এই প্রচেষ্টা করে দেখিনি। ওই রুটি ওই তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটি তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটি তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 সেই রুটি চাপার সঙ্গে সঙ্গে সেই তুলাদণ্ড সমান হয়ে যায়। এর কি আশ্চর্য! মহর্ষি মহর্ষি, এ অসম্ভব কাজ কি সম্ভব হলো? এ অসম্ভব কাজ কিভাবে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমাকে দান করেছেন। এটাই হলো আমার শ্রেষ্ঠ দান, এটাই হলো আমার শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা অপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এতে আমি খুব প্রসন্ন হয়েছি মহারাজ, এতে আমি খুব প্রসন্ন হয়েছি। এ মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার? মহারাজ উঠে দাঁড়াও, উঠে বসুন মহারাজ, উঠে বসুন মহারাজ, উঠে বসুন। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে সন্ন্যাসী ভেসে তোমার প্রাসাদে এসেছিল। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এই দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমার সত্যের সন্ধানে যাই, আমি তোমার সত্যের সন্ধানে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব, আমার বড় ভুল হয়েছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। আর যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, আর যদি আপনারা কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার হবে সেই দিন, সেই বিচার হবে সেই দিন যেদিন বিচারও হয়ে বসবে অন্যায়ের তুলাদণ্ডে এই সূর্য পুত্র শনিদেব। ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সম্প্রদায় পক্ষ থেকে আমাদের নতুন শনিত্ববেলা অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনিদেব পালনী সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার।